নমস্কার। আন্দামান জিজ্ঞাসার পঞ্চদশ পর্বে সকলকে স্বাগত। আমি সোজারানার শান্তনু। আজকের বিষয় লাইমস্টোন কেভ এবং মাড ভলকানো। পোর্ট ব্লেয়ারের কোলাহল পেছনে ফেলে আমরা রওনা দিই উত্তরের পথে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 3টি জেলার মধ্যে 2টি জেলা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। এখন শুরু হবে 3য় জেলা নিয়ে, অর্থাৎ উত্তর এবং মধ্য আন্দামান জেলা। সামনের রাস্তা কেটে গেছে জারোয়া উপজাতিদের সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে। এখানে থামা বা ছবি তোলা নিষেধ, শুধু গাড়ি চলে একটানা, চারপাশে নিস্তব্ধ অরণ্য, মাঝে মাঝে দূরে জঙ্গলের গভীর থেকে ভেসে আসে পাখির ডাক। এই বনের শেষ প্রান্তে এসে চোখে পড়ে মিডল স্ট্রেইট, এক সরু নীল জলাপথ। এই জলপথ দিয়ে ভেসেল যায় এবং যাতায়াত করে, যার মধ্য দিয়ে গাড়ি বা মানুষ সবাই উঠে যায়। জল কেটে ফেরি আমাদের নিয়ে যায় অপর পারে, আর সেখানেই নীলাম্বর জেটি। এখান থেকেই শুরু হয় আমাদের রোমাঞ্চকর নৌযাত্রা। নৌকা বা স্পিডবোট ছাড়তেই দেখা মেলে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্যের। ডান বামে শ্বাসমূলের সারি, আর জলের উপরে আছড়ে পড়ছে রোদের ঝিলিক। হালকা ঢেউয়ের তালে বোট এগিয়ে চলে, যেন প্রকৃতির হৃদয়ের গভীরে প্রবেশ করছি। প্রায় আধ ঘন্টার এই যাত্রা শেষে আমরা নামি একটা ছোট ঘাটে। এবার পায়ে হেঁটে পথ চলা, প্রায় 1.5 কিলোমিটার জঙ্গল পথ। কোথাও বাঁশের সেতু, কোথাও গাছের ছায়া, কোথাও আবার খোলা আকাশের নিচে পথ। পাখির ডাক আর পোকামাকড়ের শব্দ মিলেমিশে এক অদ্ভুত সুর তোলে। হঠাৎ গাছপালা সরিয়ে সামনে এসে দাঁড়ায় আমাদের গন্তব্য, লাইমস্টোন কেভ। কোটি কোটি বছরের প্রাকৃতিক শিল্পকর্ম, যেখানে চুনা পাথরের স্তরে গড়ে উঠেছে নানা রকম নকশা। কেউ বলে দেবতার মুখ, কেউ দেখে প্রাচীন স্তম্ভের সারি। ভেতরে শীতল অন্ধকার, জলের ফোঁটা টুপটুপ পড়ছে ছাদের ফাঁক দিয়ে। মনে হয় সময় থেকে থেমে আছে এই গুহার ভেতরে। শুধু প্রকৃতি তার সৃজনশীলতার স্বাক্ষর রেখে গেছে। এখনও এর ভেতর স্টেলাকটাইট অ্যান্ড স্টেলাগমাইট বেড়ে চলেছে। বছরের পর বছর ধরে জল ও খনিজের খেলায় গড়ে উঠছে পাথরের স্তম্ভ, পর্দা আর ঝুলন্ত শিকল। যত ভেতরে যাবেন তত অন্ধকার, তত শীতল, তত রহস্যময়। হতে পারে অন্ধ্রপ্রদেশের বোরা কেভের গুহাগুলি অনেক বড়, বিস্তৃত এবং বর্ণিল খনিজে ভরপুর, কিন্তু আন্দামানের লাইমস্টোন কেভে আছে এক ধরনের নরম প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার সরু বাঁকানো পথ অভিযাত্রীদের মনকে উস্কে দেয়। মেঘালয়ের মাউসমাই কেভ কিংবা ছত্তিশগড়ের কুটুমসারের সঙ্গে তুলনা করলেও দেখা যায় এর ধরনটা আলাদা। লাইমস্টোন কেভ দেখে ফের আমরা একই পথে নৌকোয় ফিরে আসি নীলাম্বুর জেটিতে। এখান থেকে রওনা দিই আরেক বিস্ময়ের খোঁজে মাড ভলকানোর দিকে। বারাটাং দ্বীপে মাড ভলকানো পৌঁছতে হয় মূল সড়ক থেকে একটি কাঁচা রাস্তা ধরে। কিছুটা উঁচু নিচু পথ পেরিয়ে সামনে এসে দেখা যায় মাটির ছোট ছোট ঢিবির মাঝখান থেকে ধীরে ধীরে কাদা, মাটি ও গ্যাসের বুদবুদ বের হচ্ছে। মাড ভলকানো আসলে একটি ঠান্ডা আগ্নেয়গিরি, যেখানে লাভা নেই, বরং ভূগর্ভের গভীর থেকে মিথেন, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাস চাপ সৃষ্টি করে জল কাদা উপরে ঠেলে দেয়। এই গ্যাস সাধারণত ভূগর্ভস্থ জৈব পদার্থ পচে উৎপন্ন হয়, তাই এখানকার কাদা গরম নয়, বরং স্পর্শে ঠান্ডা। বিশ্বে মাত্র কয়েকটি স্থানে মাড ভলকানো দেখা যায়: আজারবাইজান, রাশিয়া, ত্রিনিদাদ ও আমাদের এই বারাটাং তার মধ্যে একটি। শিক্ষার্থীদের জন্য এটি এক অনন্য ভূতাত্ত্বিক গবেষণার ক্ষেত্র, যেখানে পৃথিবীর অভ্যন্তরের ক্রিয়াকলাপ চোখের সামনে ধরা দেয় শান্তভাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের পর্বে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।